নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই মিষ্টি কে না পছন্দ করে, ছোট বড় সবার পছন্দ এই মিষ্টি। গোলাপ জামুন কিংবা পান্তুয়া। চলো দেখে নিই এই পান্তুয়া কিভাবে বানালাম। প্রথমে আমি একটা শিরা তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 কাপ চিনি আর দিয়ে দেবো তাতে 2 কাপের মতো জল। ভালো করে চিনিটা গুলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ। এলাচটা দিয়ে বেশ ভালো করে শিরাটাকে ফুটিয়ে নেব। না বেশি ঘন করব, না বেশি পাতলা থাকবে। এবার অন্যদিকে একটা জায়গার মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ মিল্ক পাউডার আর দিয়ে দিলাম তাতে 2 চামচ ময়দা আর দিয়ে দিলাম হাফ চামচেরও একটু বেশি বেকিং পাউডার। সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও হাতে করে বেশ ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দেবো একটা ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা এবার একটু একটু করে দিয়ে মাখাতে থাকবো। একেবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে একটা ডো মাখিয়ে নেব। ভালো করে সব কিছুকে মাখিয়ে নিলাম। এবার হাতটা ধুয়ে হাতের মধ্যে আমি একটু ঘি মেখে নিলাম, যাতে হাতের মধ্যে লেগে না যায়। এবার একটু ডো আমি কেটে নিলাম। দেখো, যে যেমন সাইজ দিতে চাও, ছোট বড় সেই হিসাবে বানিয়ে নিও। আমি এখানে লম্বা আর গোল কিছু বানিয়ে নিলাম মিষ্টি। এবার কড়াইতে তেলটা একটু বসিয়ে দিলাম। তেলটা বেশি গরম করব না, হালকা গরম হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো একটু ঘি। দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু বেশি গরম করিনি। তেল বেশি গরম হওয়ার আগেই লো ফ্লেমে মিষ্টিগুলো ছেড়ে দেবো। এবার লো ফ্লেমেই এগুলোকে ভাজতে হবে। বেশি নাড়াচাড়া করব না। প্রথমে আপনা আপ মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে। বেশ সুন্দর করে একটা কালার চলে আসবে, উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একটা ছাঁকনি দিয়ে মিষ্টিগুলো আমি তুলে দিলাম। যে শিরাটা বানিয়েছিলাম, এবার আমি গ্যাসটা জ্বেলে দেবো। শিরার মধ্যে মিষ্টিগুলো এবার দিয়ে দেবো। মিষ্টিগুলো দিয়ে এবার শিরাটা আমি ফুটিয়ে নেবো একটু। 10 থেকে 15 মিনিটের মতো এবার মিষ্টিটা একটু ফুটিয়ে নেব। নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো আধা থেকে 1 ঘন্টা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখে মন ভরে যাবে। এবার একটা জায়গার মধ্যে আমি সার্ভ করে নিলাম। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর জালিদার আর রসালো হয়েছে। খুব সহজভাবে মিষ্টি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছ কতটা জালিদার হয়েছে আর রসালো, ভেতরে কত সুন্দর রসটা ঢুকেছে। আজকের আমার এই মিষ্টির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকন প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তবে এটুকু, আবারও আসবো আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।